একটা আন্দোলনে এসে 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যায়। উনি ওনার ছোট বাচ্চা নিয়ে এখানে আন্দোলন করতে আসতো, না খেয়ে থাকতে উনি আরো ক্লান্ত হয়ে গেছে। উনি মোসাম্মদ নাসরিন আক্তার, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বড়বাড়ি বগুড়া স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষিকা। উনি ওনার ছোট বাচ্চা নিয়ে এখানে আন্দোলন করতে আসতো দীর্ঘদিন যাবৎ। সেই বাচ্চা গত বছর তার সাথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই জন্য উনি এখানে আন্দোলন আজ 10-12 দিন আসে, সেই সঙ্গেই অসুস্থ হয়ে গেছে। তারপরে খাওয়া নেই, ঘুম নেই, আমরা সবাই টেনশনে। আর্থিক এত সমস্যা, যা আপনার এই যে ফাইল মাদ্রাসায় এক এক করে মানে এই বছরের পরে বছরে যে টাকাগুলো খরচ করতেছি আমরা, মানে যাচাই বাছাইয়ের নামে সেই করতে করতে উনি নিজে এখন যেমন এই একটা আন্দোলনে এসে 10 থেকে 12,000 টাকা খরচ হয়ে যায়। ওনার নাই কোনো কামাই, তাহলে উনি কোত্থেকে এই টাকাটা দিবে? এই যে আন্দোলনে আসছে আজকে 10 দিন, পুরো দিন একটা রুটি খায়, 2 বেলা পরে একটা রুটি খায়, এইরকমভাবে ওনার দিন যাপন করতেছে। না খেয়ে থাকতে উনি আরো ক্লান্ত হয়ে গেছে, যেটা সত্যি কথা। একেবারে পেটে ভোগ রেখে লজ্জা রাখার কোনো দরকার নেই। আমাদের দাবি হলো পাঁচটা দাবি, যেমন যাচাই বাছাইয়ের পরে যে 15-19টার ফাইল আটকে আছে ওই ফাইলটা স্বাক্ষর করা, তারপরে অনুদানবিহীনদের জন্য প্রজ্ঞাপন জারি করা, তারপরে অধিদপ্তর প্রাইমারি ন্যায় অধিদপ্তর দেয়া, প্রাক প্রাথমিক অধিদপ্তর প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করা।